রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। প্রতিপালক, আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি শয়তানদের সমস্ত রকমের প্ররোচনা হতে। আশ্রয় প্রার্থনা করছি প্রতিপালক, আপনার কাছে তাদের সমস্ত রকমের উপস্থিতি হতে। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রতিপালক, আমার বক্ষকে উন্মুক্ত করে দিন, আমার বোধকে খুলে দিন, আর দূরীভূত করুন জড়তা, আমার জিহ্বার জড়তা, যেন আমার কথা তাদের বুঝে আসে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। আজকে আলোচনার বিষয় হচ্ছে রাসূলদের ক্ষেত্রে কি হয়েছিল, রাসূলদের জাতি রাসূলদের সাথে কীরকম ব্যবহার করেছিল, আর কি ছিল রাসূলদের অপরাধ। এইটি পড়ছি সূরা শুআরা ২৬ নম্বর সূরা ১০৫ নম্বর আয়াত থেকে। এইটা একটা নতুন রুকু, সম্মিলিত রুকু ৩২১, এবং এই সূরার রুকু হচ্ছে ৬। ১০৫ নম্বর বলছে, কাযযাবাত কওমু নূহিল মুরসালিন। কার্যত মিথ্যা আরোপ করেছিল জাতি নূহের রাসূলদেরকে। মিথ্যা আরোপ করেছিল জাতি নূহের রাসূলদেরকে। নূহের জাতি রাসূলকে প্রত্যাখ্যান করেছে, এই কথা কখনো বলা হয়নি। বলা হয়েছে রাসূলদেরকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। কাযযাবাত মানে মিথ্যা প্রতিপন্ন করা। ইয ক্বালা লাহুম, যখন বলেছিল তাদেরকে, আখুহুম নূহুন, তাদের ভ্রাতা, তাদের ভাই নূহ, আলা তাত্তাকুন, তোমরা কি আত্মরক্ষা করবে না? তোমরা কি আত্মরক্ষা করে চলবে না? তাদেরকে বলেছিল তাদের ভ্রাতা নূহ, তাদের ভ্রাতা নূহ। ইন্নী লাকুম রাসূলুন আমিন, নিশ্চয় আমি তোমাদের জন্য একজন বার্তাবাহক, বিশ্বস্ত। আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত বার্তাবাহক। তাহলে এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে অবিশ্বস্ত কিছু বার্তাবাহকও সমাজে বা পৃথিবীতে থাকতে পারে। যেহেতু বিশ্বস্ত বার্তাবাহক আছে, তার মানে অপোজিটে অবিশ্বস্ত বার্তাবাহকও থাকতে পারে। ফাত্তাকুল্লাহ, বরং তোমরা ভয় করো আল্লাহকে, আত্মরক্ষা করে চলো আল্লাহকে, ওয়াতিউন, এবং আনুগত্য করো, ফুটস্টেপ মানে আমাকে অনুসরণ করো বা আনুগত্য করো। আতিউন ফুটস্টেপ অনুসরণ করা, পদাঙ্ক অনুসরণ করা, আর আমার পদাঙ্ক অনুসরণ করো, আমি যা বলি তা শোনো, আর ভয় করো তোমরা আল্লাহকে, আর আমাকে শোনো বা আমাকে মানো, আমার আনুগত্য করো। এখানে একটা প্রশ্ন স্বভাবতই উঠে যায় যে একজন মানুষ বলছে আল্লাহকে ভয় করো আর আমাকে মানো, এইটা কি করে দুইটা জিনিস এক হইতে পারে? তো রাসূল শব্দের অর্থ হচ্ছে বাহক, দূত। তো দূত মানে আমরা বুঝি, বা মেসেঞ্জার মানে আমরা বুঝি একজনের কথা যখন একটা মাধ্যম বা ভায়া মিডিয়ার মাধ্যমে অন্যজনের কাছে পৌঁছে। কেউ যদি কোনো কথা বলে, আরেকজন যদি সেই কথাটাকে নিয়ে যায় এবং সেমভাবে কোনো রকমের কোনো পরিবর্তন না করে, তাহলে আমরা বলতে পারি যে তিনি বার্তাবাহকের কাজ করছেন। এখানে বার্তাবাহক এই অর্থে বার্তাবাহক, অর্থাৎ তিনি বলছেন আল্লাহকে ভয় করো আর আমাকে মানো, আমাকে আনুগত্য করো। অর্থাৎ আমি যা বলছি সেইটা আমার কথা নয়, সেইটা হচ্ছে বরং সৃষ্টিকর্তা প্রতিপালকের কথা। সুতরাং আমি এখানে ভায়া মিডিয়া হিসেবে কাজ করছি। আর এই জিনিসটাই, এই বিষয়টাই, এই সাধারণ বিষয়টাই মানুষ বুঝে উঠতে পারে না, কোনো কালেও পারেনি, আজও পারছে না। আচ্ছা, অমা আসআলুকুম আলাইহি মিন আজরিন, আর না আমি চাচ্ছি আলাইহি এর জন্য, মিন আজরিন কোনো প্রতিদান, ইন আজরিয়া ইল্লা আলা রব্বিল আলামিন, আমার প্রতিদান তো বিশ্বজাহানের প্রতিপালক সৃষ্টিকর্তা প্রতিপালকের কাছে আমার প্রতিদান। এ হচ্ছে একজন বার্তাবাহকের একটা স্টেটমেন্ট যে
আমি যে তোমাদের বলছি যে আমাকে অনুসরণ করো বা আমার আনুগত্য করো, এর জন্য কিন্তু আমি চাই না যে আমাকে তোমরা টাকা দাও, পয়সা দাও বা কোনো রকমের কোনো বিনিময় দাও, বরং আমার বিনিময় তো আছে বিশ্বজগতের প্রতিপালক, সৃষ্টিকর্তা প্রতিপালকের কাছে। তার কাছে আমার প্রতিদান আছে। মানে আমি কি করছি, এই আমার যে পারিশ্রমিক, আমার যে শ্রম, এই শ্রমের প্রতিদানটা আমি আমার সৃষ্টিকর্তার থেকে নেব। কিন্তু দিব্যি এখনকার রসুলরা আপনার আমার থেকেই নিতে যাচ্ছে। তারা যে পারিশ্রমিক আশা করছে, তারা আমাদের থেকেই নিতে যাচ্ছে। তাহলে অবশ্যই এই ব্যাপারে একটু কী করবেন, সতর্ক হবেন, আকল খাটাবেন। যে এখানে আমি বানিয়ে কোনো কথা বলছি না, সরাসরি আমি আয়াত পড়িয়ে শোনাচ্ছি। জমা আস আলুকুমা আলাইহি মিন আজরেন, আর না আমি চাচ্ছি তোমাদের কাছে এর জন্য মিন আজরিন কোনো রকমের কোনো প্রতিদান, কোনো রকমের কোনো টাকা পয়সা। আর আসালুকুম মানে যে টাকা পয়সা বা অর্থ সম্পদ, এইটা অন্য জায়গায় আছে, আপনাদের দেখাবো, ধৈর্য ধরেন। আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রব্বিল আলামিন, আমার প্রতিদান তো বিশ্বজাহানের প্রতিপালক, সৃষ্টিকর্তা প্রতিপালক আল্লাহর জন্য। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, সুতরাং ভয় করো তোমরা আল্লাহকে আর আনুগত্য করো আমার। মানে আনুগত্য করতে হবে রসুলের। তো এই রসুলের আনুগত্য নিয়েই চলছে পৃথিবীতে যত মহামারী, রসুলের আনুগত্য। কিন্তু আমরা কি আদৌ বুঝেছি রাসুলের আনুগত্য মানে কি? রাসুলের অ্যাবসেন্স কোন জিনিসটা ডিফাইন করে? রাসুল তো একজন ব্যক্তি, একজন মানে মানুষ। সে মারা যাওয়ার পর সেটাকে কিভাবে আনুগত্য করতে হয় তার? সোজা কথা, রাসুল মানে হচ্ছে একজন ভায়া মিডিয়া। সুতরাং তিনি চলে গেলে তিনি তার কাছে আসা যে বার্তাটা আছে, সেই বার্তাটা তিনি রেখে যাবেন। আর ওইটাই হচ্ছে আসল মেসেঞ্জার। মানে ব্যক্তি মানুষের জায়গাটা দখল নেবে তখন সেই বুক বা সেই বার্তা, কারণ বার্তা বহন করার একটা মাধ্যম তিনি, জাস্ট, আর কিছুই না। সুতরাং এই আনুগত্য করতে হবে। বার্তাবাহক চলে যাওয়ার পরে এই আনুগত্যটা করতে হবে। কি করে আনুগত্য করতে হবে? সেই বার্তাবাহক যে বার্তাটা নিয়ে এসছে সেই বার্তা, অর্থাৎ এখানে বার্তাটা ইম্পর্টেন্ট, ব্যক্তি নয়। আবার বলছি, এখানে বার্তা ইম্পর্টেন্ট, ব্যক্তি নয়। কার কাছে আসলো, রহিম, করিম, যদু, মধু, কদু, নাকি শ্রীরাম, শ্রী ঘোষ, কার কাছে আসলো, ডাজন্ট ম্যাটার। কিন্তু বার্তাটা ইম্পর্টেন্ট, যে কী বার্তাটা। কিন্তু আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে কেউ ঢুকিয়ে দিয়েছে যে বার্তা নয়, বরং ব্যক্তি ইম্পর্টেন্ট। নো, ব্যক্তি নয়, বার্তা ইম্পর্টেন্ট। এখানে বার্তা গুরুত্বপূর্ণ। আমি পড়িয়ে শোনাচ্ছি, সুতরাং আমি কি পড়ছি, আমাকে জানার আপনাদের দরকার নেই। কি পড়িয়ে শোনাচ্ছি আর কি আছে এই বার্তাতে, সেইটা আপনারা দেখবেন। আমার বয়স কত, আমি কোথাকার, শুদ্ধ ভাষায় বলছি নাকি অশুদ্ধ ভাষায় বলছি, ডাজন্ট ম্যাটার। আমি যেটা বলছি সেইটা অর্থের সাথে সামঞ্জস্য কিনা, সেইটা আপনারা দেখবেন। তাইলে বলছে যে ভয় করো আল্লাহকে, আতঙ্ক হয়ে চলো আল্লাহকে, আর আনুগত্য করো আমার। মানে আমি যা বলি সেই কথাটা একটু শোনো, কারণ তখন তারই আনুগত্য করতে হবে, কারণ মেসেজটা তার কাছে আসছে বা আসতেছে তখন পর্যন্ত। সুতরাং সে তখন ইম্পর্টেন্ট। যখন সে চলে যাবে তখন ওই যে বার্তাটা, ওই বার্তাটা প্রিজার্ভ হবে এবং সেইটাই মেনে চলবে সাধারণ মানুষ। কওম তাকে কি বলছে, তিনি কি বললেন? তিনি প্রথমেই আল্লাহ বলে দিলেন যে কাযযাবাত কওম নূহিল মুরসালিন, যে এই নূহের জাতিরা কিন্তু তাদের বার্তাবাহকদের অস্বীকার করেছিল। এখানে একটা প্রশ্ন উঠতেই পারে, সালামুন আল্লাহ নূহ তো তার জাতির কাছে এসেছিলেন, একাই এসেছিলেন, তাহলে বার্তাবাহকগণ মানে বহু বচন কেন ইউজ করা হলো? এইটা একটা গবেষণার অবশ্যই কি হইতে পারে, গবেষণার একটা ইনস্ট্রুমেন্ট হইতে পারে। আপনারা এটা নিয়ে ভাববেন, চিন্তা করবেন যে সালামুন আল্লাহ নূহের জাতিকে কেন মুরসালিন বলা হচ্ছে, অর্থাৎ অনেক বার্তাবাহক এসেছে, সেটা কেন বলা হচ্ছে। তারপরের কথা হচ্ছে, সে ছিল তাদেরই ভাই, তাদেরই মানে জাতি বা গোত্রের ভাই। সেজন্য আল্লাহ বলছেন যে ইদ ক্বালা লাহুম আখুহুম নূহুন আল্লা তাত্তাকুন,
তাদেরই সম্প্রদায়ের, তাদেরই ভাই, তাদেরই ভ্রাতা নুহ বলেছিল তাদেরকে, তোমরা কি আত্মরক্ষা করে চলবে না আল্লাহকে? কারণ এইটা বাহিরের কোনো মানুষ নয়, বাহিরের কোনো কেউ বলেনি, তাদেরই স্বগোত্রের একজন বলছে। কারণ বাহিরে কেউ বললে তো মানুষ বলবে যে ওকে কেউ শিখিয়ে দিয়েছে, কিন্তু তার গোত্রের, তার সমসাময়িক, তার মানে একই ভাষায় কথা বলা, একই সংস্কৃতির মানুষের মধ্য থেকে একজন মানুষ এই কথা বলছে, তোমরা কি আল্লাহ সচেতন হবে না? ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, অতএব তোমরা কি করো, ভয় করো আল্লাহকে আর আনুগত্য করো আমার। আর এর জন্য কিন্তু কি, অমা আসআলুকুম আলাইহি মিন আজরিন, আমি কিন্তু তোমাদের কাছে এর জন্য কোনো বিনিময় চাচ্ছি না। ইন আজরিয়া ইল্লা আলা রব্বিল আলামিন, আমার প্রতিদান তো বিশ্বজগতের প্রতিপালক, সৃষ্টিকর্তা প্রতিপালক আল্লাহর জন্য। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, কথাটা আবার রিপিট করলেন যে ভয় করো বা আত্মরক্ষা করে চলো তাকে, আর মানো আমাকে। ব্যাপারটা হচ্ছে যে এরপরে তার জাতি কিভাবে রিয়্যাক্ট করেছে তাকে। কলু, তারা বলল, নুমিনু লাকা তাবা আকা তাবা আকাল আরজালুন, বলল যে আমরা কি বিশ্বাস আনবো বা আমরা কি বিশ্বাস করব তোমাকে, অত্তাবা আকা, আর অনুসরণ করব, ইত্তেবা, আত্তাবা আকা ইত্তেবা থেকে আসা, আর অনুসরণ করব তোমাকে, তোমার, অথচ অনুসরণ করছে তোমাকে আর আরজালুন, নিম্ন শ্রেণীর কিছু মানুষেরা, নিকৃষ্টতম নিম্ন শ্রেণীর কিছু মানুষেরা। তো আমরা তো আমাদের সমাজে কি করা হয়, আমাদের হচ্ছে যে মানে নির্ধারণ করা হয়, মানে উৎকৃষ্ট নিকৃষ্ট, এটা আমরা কী দিয়ে নির্ধারণ করি, কার কত টাকা থাকলো, পয়সা থাকলো, এইগুলো দিয়ে। তো উচ্চ শ্রেণীর মানুষ মানেই তারা টাকা পয়সাধারী, প্রভাবশালী, পাওয়ারফুল, এই মানুষেরা, এই মানুষেরা এখন বলছে যে, তার মানে এখান থেকে একটা বিষয় আপনারা বুঝে নিন যে যখন রসুল বলছে যে আমি তোমাদের কাছে কোনো মানে পারিশ্রমিক চাই না, তার অর্থ এইটা যে একদল সেখানে আছে যারা পারিশ্রমিক চাচ্ছে। দুই, রসুল বলছেন যে তোমরা কি আল্লাহ সচেতন হবে না, তার মানে তারা আল্লাহ সম্পর্কে জানেন। তারা এমন নয় যে তারা আল্লাহ সম্পর্কে জানে না, বরং সেখানে খুব মানে কি বলা যায়, একদম জাঁকজমকপূর্ণ সেখানে ধর্ম পারফর্ম হচ্ছে, একদম খোলামেলা ধর্ম পারফর্ম হচ্ছে, যেমন আমাদের সমাজে হচ্ছে, এবং টপ লেভেলের ধর্মযাজকরা সেখানে ছিল। সেই জায়গাতে গিয়ে বার্তাবাহক বলছিলেন তোমরা কি আল্লাহ সচেতন হবে না? কারণ ধর্ম চলছে, ধর্মের রমরমা ব্যবসা চলছে, তার মধ্যে এসে বার্তাবাহক এই কথা বলছেন। আর ওই যে বললাম যে কেউ কেউ কী করে, বিনিময় চায়, আর ওই ধর্মযাজকরাই তারা যারা হচ্ছে বিনিময় চাচ্ছে আর বিনিময় নিচ্ছে, তার বিরুদ্ধে গিয়ে রসুল বলছেন যে আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, কারণ আমার বিনিময় তো বিশ্বজগতের সৃষ্টিকর্তা প্রতিপালকের কাছে। আর তারা যদি সঠিক ধর্মই যদি তারা হচ্ছে যে প্রচার করতে, তাহলে তারা তো তোমাদের কাছে সামান্য এই টাকা পয়সা চাইতো না, কারণ এর থেকে অঢেল 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 পাবে তারা, মানে অ্যাভান্ডান্স পাবে তারা। কিন্তু তারা জানে যে তারা এটা পাবে না, সুতরাং যা করার যা নেওয়ার তারা পৃথিবীতেই নেবে, এই জন্যেই তারা বিনিময় নেয়, জাস্ট এইটুকু, আর কিছুই না। এই যে ধর্মের প্রচার প্রসার যতটুকু করা লাগবে তারা করে এই জন্যে যে এতে দিনে তাদেরই লাভ, কারণ তাদেরই মানে হচ্ছে ইনকামটা দিনের দিন বাড়বে। এই হচ্ছে অবস্থা। আর ওই যে কওম আর ওই যে বিরোধী দল যারা, তারা কি বলছে বার্তাবাহককে, কালু, তারা বলল নুমিনু লাকা ওয়াত্তাবা আকাল আরজালুন, যে আমরা কি বিশ্বাস আনবো তোমার প্রতি, অথচ তোমাকে অনুসরণ করছে কিছু মানে নিকৃষ্টতম লোকেরা বা কিছু নিম্ন শ্রেণীর মানুষেরা। বার্তাবাহক বললেন, কলা অমা আলমি বিমা কানু ইয়ামালুন, তারা বলল আমা, আর না আলমি, আছে আমার জ্ঞান, বিমা ও বিষয়, কানু ইয়ামালুন, ওহারা তারা যা করছে সে সম্পর্কে আমার কোনো কি নেই, মানে কোনো জ্ঞান নেই, কোনো অবগতি নেই। ইন হিসাবুহুম ইল্লা আলা রব্বি লাউ তাশউরুন, আর এদের হিসাব গ্রহণের জন্য, এর হিসাব গ্রহণ করা আমার কাজ নয়, এদের হিসাব গ্রহণ করা আমার কাজ নয়,
আমার রবের, আর এদের আচ্ছা তাদের হিসাব গ্রহণ তো কেবল আমার রবের দায়িত্বে, লাও তাশউরুন, যদি তোমরা তা অনুভব করো। যে এদের এই যে এরা মানে নিম্ন শ্রেণী, এরা কি করছে না করছে এগুলো সম্পর্কে হিসাব গ্রহণ করা আমার দায়িত্ব নয়, হিসাব গ্রহণ করবে আমার সৃষ্টিকর্তা, প্রতিপালক। সুতরাং তোমরা যেভাবে এদেরকে যে মানে ক্যাটাগরিতে দেখছো, আমি তো সেভাবে তাদেরকে দেখতে পারি না। এখান থেকে একটা বিষয় আমরা আন্দাজ করতে পারি, সেইটা হচ্ছে কি, যে নিম্ন শ্রেণীর কিছু মানুষ, অর্থাৎ যারা সমাজে অবহেলিত, যারা সমাজে নিষ্পেষিত, নির্যাতিত, এই মানুষগুলোই সর্বপ্রথম বিশ্বাসে আসে, বিশ্বাস আনে। এখন এখানেও একটা প্রশ্ন হইতে পারে আপনাদের কাছে, আমার প্রশ্ন, যে তারা কেন আনে? কি দেখেছে তারা, কি বুঝেছে তারা যে তারা এখানে বিশ্বাস আনে আগে? এইটা একটা প্রশ্ন হইতে পারে। অমা ইন্নাবি তরিদিল মুমিনিন, আমি তো এই বিশ্বাসী যারা যারা বিশ্বাস এনেছে স্রষ্টার প্রতি, তাদের তো আমি চাইলেই বিতাড়িত করতে পারি না। ইন আনা ইল্লা নাদির মুবিন, কার্যত আমি তো জাস্ট সতর্ককারী মাত্র, আমি সতর্ককারী মাত্র। তারা এখন কি বলছে দেখেন, ইম্পর্টেন্ট আয়াত এইটা, যে তারা কি বলছে, যে তারা বলছে কলু, তারা বলল লাইন লাম তন্তাহি, যদি তুমি এর থেকে বেরোতো না হও, তুমি যা করছো, তুমি যা বলছো, তুমি যে মতবাদ প্রচার করছো, যদি এর থেকে তুমি বেরোতো না হও, লাইন লাম তান্তাহি, যদি তুমি এর থেকে বেরোতো না হও, ইয়া নূহ, হে নূহ, লা তাকুনান্না মিনাল মারজুমিন, অবশ্যই তুমি অন্তর্ভুক্ত হবে পাথরে আঘাত করে হত্যাকারীদের মধ্যে। অর্থাৎ তোমাকে আমরা পাথর মেরে হত্যা করব, কারণ তখনকার সময়ে সবচেয়ে প্রচলিত যে ওয়েপমেন্টটা ছিল, যে অস্ত্রটা ছিল, সেইটাই হচ্ছে পাথর মেরে কাউকে হত্যা করা। যদিও আমরা সাম্প্রতিক দিনেও দেখেছি এরকম কিছু বর্বরতা, আমাদের দেশেও ঘটেছে, দেখেছি আমরা। তো এই যে পাথর দিয়ে মানুষকে মারা, বার্তাবাহককে বলছে, এই যে কথাটা এখানে কিতাবে আসলো, আপনারা কি বুঝলেন এই ইয়েটা বা বিষয়টা পড়ে কি বুঝলেন আপনারা? বার্তাবাহককে তার সম্প্রদায় বলছে যে তাকে তারা কি করবে, পাথর মেরে হত্যা করবে। কি অপরাধ তার, কি বলেছে সে, কোন কথাটা বলেছে যে যার কারণে এই রকম একটা শাস্তির কথা তাকে কি করা হচ্ছে, বলা হচ্ছে, তাদের জাতি তাকে বলছে যে শাস্তি দেবে তাকে। কি করেছেন এইরকম? আপনাদের কি কখনো এইটা নিয়ে কৌতূহল বা কিউরিসিটি জাগে না, যে কি অপরাধ করেছে বার্তাবাহক, এখানে কি অপরাধ করেছে যে যার কারণে তাকে এই কথা বলা হচ্ছে? হ্যাঁ, এই কথা আপনারা কত জায়গায় পাবেন, একই কথা। যেমন সালামান আল্লাহ শোয়াইবকে তার জাতি বলেছে যে শোয়াইব, যদি তুমি এখান থেকে নিবৃত্তি না হও, তাহলে তোমাকে কিন্তু পাথর মেরে হত্যা করতামই, যদি না তোমার হচ্ছে যে পরিবার থাকতো। শোয়াইব বলতেছে, আমার পরিবারকে তোমরা কি আল্লাহর থেকে বেশি ভয় করো? তারপরে সালামান আলাই ইব্রাহিম, তাকেও বলছেন একই কথা, তার বাবা, যে যদি তুমি এখান থেকে নিবৃত্ত না হও, লাইন লাম তান্তাহি তান্তাহু লা আরজুমান্নাকা, তাহলে তোমাকে পাথর মেরে কিন্তু আমি হত্যা করব। একই কথা বলা আছে সূরা ইয়াসিনের যে বার্তাবাহকগুলো আসছে তাদের ক্ষেত্রে, যে তাদেরকেও তাদের জাতি বলছে যে যদি তোমরা নিবৃত্ত না হও, তাহলে তোমাদেরকে কি করা হবে, পাথর মেরে হত্যা করা হবে। আবার একই কথা আছে সূরা কাহাফে, যে ওই যুবকদের মধ্যে এক দল বলছে, যদি তোমরা আবার ফিরে যাও, তাহলে তারা কি করবে, যদি তারা বুঝতে পারে তোমাদের ব্যাপারটা, তাহলে তোমাদেরকে তারা হয় তাদের ধর্মে, তাদের মিল্লাতে কনভার্ট করাবে, বা জোর করে ফিরিয়ে নেবে, না হয় তোমাদের পাথর মেরে হত্যা করবে। যে এই যে ব্যাপারটা, এইটা একটা কিউরিসিটির জায়গা হইতে পারে কি না, আমার প্রশ্ন ভাই, যে কেন, কি অপরাধ বার্তাবাহকদের, কি করেছেন বার্তাবাহকরা? আপনারা যে বার্তাবাহক শুনলে একদম লিপ্টে যান, আপনারা একদম হ্যাঁ এইটা সেইটা, আপনারা এত বড় দাড়ি রাখলে বার্তাবাহকের মতো হওয়া যাবে, এইটা সেইটা। দেখেন তাদের বাস্তবতাটা, দেখেন তাদের স্বজাতি, তার জাতি, তার পরিবার, তার পরিজন, তার হচ্ছে যে সমাজ তাকে নিচ্ছে না। পারবেন এই সিচুয়েশনে আসতে, বিশ্বাসের প্রমাণ দিতে?
আমার কথা হচ্ছে কি প্রবলেম, তিনি কি প্রবলেম সৃষ্টি করেছেন যার কারণে তাকে এত বড় একটা শাস্তির সুসংবাদ দিচ্ছে তার জাতিরা। আচ্ছা, তাও আবার এত বড় বিচক্ষণ, যাকে আমরা নূহ, সালামান আলা নূহ, যাকে আমরা এতটা হচ্ছে জানি যে তিনি এত প্রভাবশালী একজন ব্যক্তিত্ব, প্রভাবশালী একজন প্রফেট, প্রভাবশালী একজন মেসেঞ্জার, আর তাকে বলা হচ্ছে যে যদি তুমি নিবৃত্ত না হও, হে নূহ, যদি তুমি নিবৃত্ত না হও তাহলে অবশ্যই আমরা তোমাকে তার অন্তর্ভুক্ত করব। কার? পাথর মেরে মানে নিহতকারীদের অন্তর্ভুক্ত করব তোমাকে। এই অবস্থায় নিরুপায় বার্তাবাহক কি বলছেন দেখেন, স্রষ্টাকে বলছেন যে কলা রব্বি, নূহ বলল, হে আমার সৃষ্টিকর্তা প্রতিপালক, ইন্না কওমি কাযযাবুন, ইন্না 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 কওমি কাযযাবুন, আমার সম্প্রদায় তো আমাকে মিথ্যা প্রতিপন্ন করছে। যে আমি যে বার্তাবাহক, আমি যখনই তাদেরকে বলছি যে আমি বার্তাবাহক, তখনই তারা ডিনাই করছে, আমাকে মিথ্যা প্রতিপন্ন করছে, আমাকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করছে। এখন আমি কি করব? ফাফতাহ বাইনি ওয়া বাইনাহুম ফাতহান অন্নাজি অমা মাইয়া মিনাল মুমিনিন, ফাফতাহ বাইনি, সুতরাং এই যে খুলে দাও, মীমাংসা করে দাও, বাইনি ও বাইনাহুম, আমার মাঝে আর তাদের মাঝে, ফাতহান অন্নাজি, মীমাংসা করো, আর হচ্ছে রক্ষা করো আমাকে, অমাম মাইয়া, এবং যারা রয়েছে আমার সাথে, মিনাল মুমিনিন, এই বিশ্বাসীদের মধ্য থেকে যারা আমার সাথে আছে তাদেরকেও তুমি কি করো? রক্ষা করো আর তাদের সাথে। এবং এই পরিস্থিতির সৃষ্টি হইতে সালামান আলা নূহ কত বছর দাওয়াতি কাজ করেছেন? 950 বছর, অর্থাৎ 950 বছর তিনি হচ্ছে দাওয়াতের কাজ করেছেন। তারপরে তিনি এই মন্তব্যটা করছেন যে প্রভু, এই কয়েকটা আয়াতে এই কথাটা আছে বলে মনে করেন না যে এইটা বার্তাবাহক বলছে আর তারা শোনেনি, তখনই তারা হচ্ছে তিনি এই দোয়াটা করেছেন। নো, এর মধ্যে সময়ের ব্যবধান 950 বছর। যখন থেকে তিনি মেসেজ পাওয়া শুরু করেছেন, সেখান থেকে তিনি যতকাল তাদের মধ্যে দাওয়াতি কাজ করেছেন, তার মানে ডিউরেশনটা হচ্ছে 950 বছর। ভাবেন, আমরা তো 50 বছরই বাঁচি না, আর তিনি 950 বছর স্টে করেছেন তার জাতির মধ্যে। তারপরে তিনি বলছেন, তাহলে 950 বছর তিনি লাগাতার তার বার্তা মানে মেসেজটা ডেলিভার করার পরেও সেই জাতি তাকে মিথ্যা প্রতিপন্ন করেছে। একটু ভাবতে পারেন, একটু মানে ভিজুয়ালাইজেশন করতে পারেন। 1 নয়, 2 নয়, 3 নয়, 4 নয়, 5 নয়, 20 নয়, 30 নয়, 50 নয়, 100 নয়, 950 বছর তিনি শুধু দাওয়াতের কাজ করেছেন। কোরআন এটা বলছে, কিতাব এটা বলছে যে তিনি শুধু তাদের মধ্যে স্টে করেছিলেন 950 বছর। কাজে আসেনি, তাও বার্তা পাও, কত প্রজন্ম তাকে দেখেছে, তাও তার জাতি কি বলেছে? সে বলছে যে প্রভু, জাতি আমাকে বলছে কি, যে জাতি এই যে রব ইন্না কওমি কাযযাবুন, আর আমার জাতি আমাকে মিথ্যা প্রতিপন্ন করছে, যে মিথ্যা কথা বলে, বেটা মিথ্যা কথা বলে। তাইলে রিলিজিয়ন বা ধর্মটা কতটা শিকড় গিরে নিয়েছে যে 900 বছর, 900 বছর ধরে একজন মানুষ মেসেজ সেন্ড করার পরেও, মেসেজ ডেলিভার করার পরেও তার জাতি তাকে বলে যে মিথ্যা প্রতিপন্ন করছে। মানে জাতির বড় অংশটাই বলছে যে মিথ্যা কথা বলে। কি মিথ্যা কথা বলে? মিথ্যা কথাটাই যে সে যা বলছে সেইটা তারা যা করছে তার সাথে মিল নেই, এতটুকুই পার্থক্য। সে যা বলছে আর তারা যা করছে এর মধ্যে কোনো মিল নেই, সিম্পল, সামান্য এইটুকুই পার্থক্য। তাই কি হলো, দিন শেষে সে মিথ্যা প্রমাণিত হইল, কারণ
তার সেই কথাগুলোর কোনো বাস্তবতা এর মধ্যে নাই। কিন্তু তারা যা করছে সেটা তো তার মধ্যে পাচ্ছে না। এই হচ্ছে ব্যাপারটা। যদি বুঝে আসে আপনাদের, আল্লাহ যদি বুঝ দেয় তাহলে বুঝবেন। আমি আসলে বুঝাতে পারছি না ব্যাপারটা যে কি সিচুয়েশনটা দাঁড় হয়েছে। এটা আমি তো কয়েকটা দিনেই আমি হতাশ হয়ে যাই। পূর্ব শুনছে না, কেউ শুনছে না, বা বুঝাতে পারছি না আমি কি আসলে আমি কি পেয়েছি আর কি এখানে বলা আছে। এটা যদি আমি বুঝাইতে পারতাম, তো বুঝাইতে পারি না। শুধু খালি নিজে অবাক হই, বারবার অবাক হই, কি আছে এখানে আর মানুষ কোথায় ঘুরছে। আকাশ পাতাল খুঁজিস যারে, এই দেহে সে রয়, একটা কথা আছে না, ব্যাপারটা এরকম। বহুদিন ধরি বহু ক্রোশ ধরি বহু ব্যয় করি, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখি নাই চক্ষু মেলিয়া, ঘর হতে দুপা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। কোনো কালে রবি ঠাকুর বলেছিলেন, আক্ষেপ নিয়ে বলেছিলেন এই কথা, যে আমরা কত ব্যয় করি, কত টাকা খরচ করে কত দূর আমরা ভ্রমণে যাই, কত দূর আমরা যাই, অথচ নিজের বাড়ির পাশে যে ধান গাছটা আছে তার উপর শিশির পড়লে কতটা মনোমুগ্ধকর একটা দৃশ্যের সৃষ্টি হইতে পারে, তা কি কখনো আমরা দেখেছি? দেখিনি। এই তো আমাদের পাশে মহাস্থান আছে, মহাস্থানগড়, পুরো বাংলাদেশের মানুষ এখানে ভিজিট করতে আসে, আমরা তো এখানে যাই না, কারণ এটা আমাদের কাছে অতটা মূল্য নেই। কিন্তু আমরা ঠিকই আবার কক্সবাজার যাই। তো এই তো আমাদের এখানে আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, বাড়ির গরু খুলির ঘাস খায় না। ব্যাপারটা এইরকম। তো এই যে এই বার্তাবাহকরাও তাই, কি এই যে তাদেরই ভাই বলাই আছে এখানে, আল্লাহ বলেছেন যে তাদেরই ভাই নূহ যখন তাদেরকে এই কথাটা বলেছে। শুধু আমি আপনাদের এতটুকুই আমি হচ্ছে যে রিয়ালাইজ করাতে যাচ্ছি যে একজন মানুষ যিনি মানে এক নয়, দুই নয়, 1 দশক না, 2 দশক না, 100 বছর না, 900 বছর পার শুধু মেসেজ দিয়েছেন তার জাতিকে, সেই জাতির মানুষগুলো বলছে যে এ মিথ্যা কথা বলে। তার মানে এখানে তিনি এই 900 বছরে কি পেরেছেন কিছু পরিবর্তন আনতে? বার্তাবাহক পেরেছেন কোনো পরিবর্তন আনতে? সামান্য কিছুটা ছাড়া পারেননি। এখানে একটা অসহায়ত্ব দেখেন, বার্তাবাহকদের অসহায়ত্ব দেখেন, পারেননি তারা। ধর্ম এতটাই রমরমা যে আপনি ধর্মের সাথে বিট করে কখনো পারবেন না। দিন শেষে আপনি মিথ্যা প্রতিপন্ন হবেন, আপনাকেই মিথ্যা বলবে মানুষ, কারণ আপনি দেখানোর মতো কিছুই করতে পারবেন না যতটা ধর্ম গুরুরা করতে পারবে। কারণ তাদের কাছে ভালো ভালো মানে ব্র্যান্ডের গাড়ি আছে, তাদেরকে মানুষ দেখলে খুব এক্সাইটেড হয়, কারণ তাদের বড় বড় দাড়ি, বড় বড় টুপি, কি মসৃণ দেখতে তাদের, কারণ এগুলো তো মানুষের টাকাই করেছে তারা। কিন্তু বার্তাবাহক তো মানুষের টাকা নিতে পারবে না, সুতরাং তার তো BMW থাকার কথা না। হ্যাঁ, সে স্বাভাবিকভাবে হয়তো বা থাকতে পারে, তিনি অন্য কোনো কিছু করেন কিনা, তারা তো কোনো কিছু করেন না, তারা শুধু মানুষকে দাওয়াতই দিয়ে যান, আর দিন শেষে তাদের ভাঙ্গা বাড়িটা একসময় ফ্ল্যাট হয়ে ওঠে। ভাঙ্গা সাইকেল থেকে একসময় BMW-তে চলে, পাজেরো গাড়িতে চলে, কেউ আবার হেলিকপ্টার ছাড়া আসতে চায় না, এইরকম পরিস্থিতি তৈরি হয়ে যায়। আর দেখেন এখানে একজন বার্তাবাহক কি অসহায়, বলছেন প্রভু জাতি আমাকে মিথ্যা বলছে, ইন্না কওমি কাযযাবুন। আমাদের দেখেন তো আমাদের ধর্মগুরুরা এখানে কিন্তু কেউ তাদেরকে মিথ্যা বলছে না, বরং তারা খুবই ভালো আছে। সুতরাং তারা তো স্রষ্টার কাছে এই প্রার্থনাটা করবে না যে প্রভু আমার জাতি আমাকে মিথ্যা বলছে, এই কথা তারা বলবে না, কারণ তাদের জাতিরা তো তাকে মিথ্যা বলছে না। তো এরপর আল্লাহ বলছেন যে ফানজাইনাহু, অতঃপর আমরাই উদ্ধার করলাম তাকে, অমাম্মাহু, এবং সাথে তাদেরকেও যারা ছিল ফিল ফুলকিল মাশহুন, এই বোঝাই করা নৌকা। আমরা জানি, ইতিমধ্যে আমরা এই গল্পটা জানি কি হয়েছিল সালামুন আলা নূহের সময়, সেই মহাপ্লাবন। আর সেখানে যারা বেঁচে ছিল তারা ছিল সালামুন আলা নূহের তৈরি সেই নৌকাতেই, যা সালামুন আলা নূহ তৈরি করেছিলেন আল্লাহর নির্দেশে। সুম্মা আগরাকনা বাদাল বাকিন,
অতঃপর আমরাই ডুবিয়ে দিলাম বাকি অবশিষ্ট সকলকে, ডুবিয়ে দিলাম, নিমজ্জিত করে ফেললাম। ইন্না ফি যালিকা লাআয়া, কার্যত নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শন। ওমা কানা আকসারুহুম মুমিনিন, আর তাদের অধিকাংশই বিশ্বাসী ছিল না। কাতে বিশ্বাসী ছিল না? তাদের অধিকাংশই বিশ্বাসী ছিল না। তার মানে তারা কি স্রষ্টাকে বিশ্বাস করতো না? তারা স্রষ্টাকে বিশ্বাস করতো, স্রষ্টাকে মানত, বরং আরো বেশি মানত। কিভাবে? মানে তারা এত বেশি ধার্মিক ছিল যে তারা ধার্মিকতার ভরে তারা বার্তাবাহককেই মিথ্যা প্রতিপন্ন করত। ধরেন এখন আপনি যদি গিয়ে বলেন, ভাই কিতাবে তো এই কথাটা আছে, এইভাবে তালাক দিলে তো তালাক হয় না, মুখে তালাক দিলে তো তালাক হয় না, আপনার কানের তলায় দিবে 2-4টা একদম ঠাটা, বেটা মিথ্যা কথা বলিস, অমুক হুজুরে বলছে জানিস না? মুখে একবার বললে হয়ে যায়, মুখে একবার বললেই হয়ে যায় তালাক, আর তুই বলছিস 1000বার বললেও হবে না, তালাক দেওয়ার প্রসেস আছে, 6 মাস ওয়েট করতে হবে, বেটা মিথ্যাবাদী, দিবে কানের গোড়ায়। আপনি ওকে কিতাব দেখাও তো কোনো লাভ নেই, দেখার পরেও এটাকে ডিনাই করবে, ওখানে যা আছে থাক, তুই বুঝিস না কিছু, অমুকে কি কম বোঝে? ব্যাপারটা এরকম। তো এর মধ্যে আয়াত রয়েছে, তা আয়াতটা কি, এইটাও একটা ভাবনার বিষয়। কি আয়াত আপনি এইটুকুতে পেলেন? এইটুকুতে এই যে রুকুটা শুরু হলো এবং সেখানে যে আমরা পড়লাম, যতটুকু অংশ আমরা পড়লাম, সেখানে কি আয়াত, কি আয়াত মনে করতাম? তো ওমা আকসারুহুম মুমিনিন, তাদের অধিকাংশই বিশ্বাসী ছিল না। ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম, বরং তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু। এরপর আরও কয়েকটা হচ্ছে যে ইয়েটা আছে বার্তাবাহক, তাদের ক্ষেত্রেও একই কথা বলা হয়েছে। নূ, তারপর সালামুন আলা নূ, সালামুন আলা হুদ, সালামুন আলা সলে, সালামুন আলা শোয়েব, এইরকম সালামুন আলা লূত, পরপর পরপর একই ধারার কথা আছে। আমি এতটুকু আজকের জন্য লিসেন নিচ্ছি যে আমরা একটু ভাবি, শুধু পড়লেই তো হয় না, যে এখানে কি অপরাধ, কি করেছেন বার্তাবাহক, কি অপরাধটা তার যে তাকে মানে পাথর মেরে হত্যার হুমকি দিচ্ছে তার জাতি। এতটুকু আপনারা উদ্ঘাটন করতে পারেন কি না? আর পারলে আপনারা জানান, আমিও আগ্রহী যে কী অপরাধ তাদের, কী অপরাধ তাদের। তা আজ এই পর্যন্তই। সালামুন আলাইকুম।